হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। জার্মানিতে বাড়ি খোঁজার ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, তো আজকে আরেকটা সেরকমই ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকেও এরকম 3-4টে বাড়ি আপনাদেরকে দেখাবো, তবে তার থেকেও গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে এখানে বাড়ি খোঁজার জন্য কি কি জিনিস মাথায় রাখতে হয়। তো এই যে বাড়িটা আমরা দেখতে এসেছি, এটা অ্যাকচুয়ালি ছিল ওর কিন্ডারগার্টেনের একদম পাশেই। তো সেই জন্য লোকেশনটা আমাদের খুব পছন্দ হয়েছিল, কিন্তু বাড়িটা দেখতে এসে দেখছি বাড়িটা কিন্তু একতলায়। তাতেও সমস্যা ছিল না, কিন্তু এই বাড়িটার প্রাইভেসি নিয়ে আমাদের একটুখানি সংশয় ছিল। এই দেখুন, এটা হচ্ছে রান্নাঘর, আর ওই যে সামনের দরজাটা দেখছেন, রান্নাঘর থেকে এখানে ছিল এক টুকরো একটু ব্যাকইয়ার্ড। দেখতেই পাচ্ছেন শুধুমাত্র একটা কাঁচের দরজা, ওখান দিয়ে তো যে কেউ চলে আসতেই পারে, তবে তার থেকেও যেটা দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, যেহেতু একতলার ঘর, আলো হাওয়া আছে অবশ্যই, তবে দেখুন না, একদম রাস্তার ওপরে। আর ঠিক এই কারণেই বাড়িটাতে ঢুকেই আমাদের মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ এত বড় বাড়িটা দাম খুবই কম ছিল, তবে যেহেতু একদম রাস্তার ওপরেই, তাই পথ চলতি সমস্ত মানুষ আমাদের প্রত্যেকটা ঘর দেখুন একদম রাস্তার উপরে, রাস্তা দিয়ে যে যাবে সেই দেখতে পাবে। তো সবসময় হয় পর্দা দিয়ে রাখতে হবে, আর যদি পর্দা দিয়ে ঢেকেই রাখি তাহলে তো এই ঘরটার কোনো মানেই হয় না। ঘরগুলো বিশাল বড় বড় ছিল, তবে ওই যে ওটাই একটা প্রবলেম। কি বলছি? ফ্যান? হ্যাঁ তাই তো, একটা ফ্যান। ও ফ্যান থাকে না আমাদের ঘরে, না? বাবা, কি অবাক হয়ে ফ্যানটা দেখছে। এখানে তো দেখা যায় না এরকম সিলিং ফ্যান, কিন্তু একদম মানে প্রায় হাত থেকে যাওয়ার জোগাড়, যে এটা হাত থেকেই যাচ্ছে। ওই যে উপরে ঘুলঘুলি ভেন্টিলেশন, এটাকে কোনো ঘরে এরকম দেখিনি। চলুন, হয়ে গেছে এই বাড়িটা দেখা। আর দেখুন না, আমরা একদম দোলের সময় এসেছি, তাই গোটা রাস্তা জুড়ে দেখুন রং পড়ে আছে। হয়তো এখানে কোনো ইন্ডিয়ান আছে যারা দোল খেলেছে। দাঁড়ানোর বাবাকে জিজ্ঞেস করি কেমন লাগলো বাড়িটা। কিরকম লাগলো বাড়িটা? কিরকম লাগলো বাড়িটা? এটাই ভিডিওতে থাকবে, দুবার দেখুন। দুবার জিজ্ঞেস করলাম, নো রিপ্লাই। নো রিপ্লাই, দুবার জিজ্ঞেস করলাম। কেমন লাগলো ফ্ল্যাটটা? পুরোনো, তারপর মানে একদম রোড সাইডে কেউ গেলে এই যে উইন্ডো এরকম হয়, হাফ শাটার নামিয়ে রাখতে হবে, নইলে দিয়ে রাখতে হবে পর্দা, যেই যাবে এখান দিয়ে দেখা যাবে। তো যদি নামিয়েই রাখতে হয়, আলো হাওয়া তো আসবেই না। চলো তাহলে। তুই কি করেছিস এটা জামাটা? কিতা একদম সামনে। কিতা তো হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই মামার কিতা। একদম যেখানে গিয়ে রাস্তাটা মিট হবে ওখানে হচ্ছে কিতা। তুমি কিতায় যাবে? তুমি আসার সময় তো চিনতে পেরেছো কিতা। কিতা যাবে? এখনো কিতা যাবে? এখন কেউ কিতা যায়? এখন তো ছুটি চলছে। চলো। চলে এসেছি দ্বিতীয় বাড়িটা দেখতে। প্রথম বাড়িটা তো ঢুকেই আমাদের একদমই পছন্দ হয়নি, কারণটা তো আপনাদেরকে জানালামই। আর এই বাড়িটাও বেশ সুন্দর, ডাইনিং ড্রয়িংটা বেশ বড়, যদিও ডাইনিং ড্রয়িং একসাথে নয়, এই জায়গাটা পুরোটাই ড্রয়িং এরিয়া, আর ডান দিকে ছিল হচ্ছে ডাইনিং। সাথে এখানে আছে একটা বিশাল বড় বারান্দা, বারান্দাটা বেশ চওড়া। কিন্তু এটাও একতলারই ঘর, কিন্তু হলেও অতটা প্রাইভেসি নিয়ে প্রবলেম নেই, কারণ এই পুরো বাড়িটাই বাগান দিয়ে ঘেরা। আর এই যে এই জায়গাটা হচ্ছে ডাইনিং। কিচেনটা দেখুন কি অপূর্ব সুন্দর। কিচেনে রয়েছে একটা বিশাল বড় জানলা, আর এদিকে আবার বার কাউন্টারও রয়েছে। সাথে আবার কিচেনে একটা বাচ্চাদের মিনি কিচেনও বসানো আছে। রান্নাঘরের ওই দিক দিয়েও একটা দরজা ছিল, তবে সেটা ওনারা বন্ধ করে রেখেছেন। আর এই হচ্ছে গোটা ড্রয়িং রুমটা, বেশ সুন্দর করে সাজানো যাবে। যে কোনো বাড়ি দেখতে এলেই আমরা প্রথমেই আগে দেখে নিতাম যে কোথায় কি রাখা যাবে। এই হচ্ছে একটা ছোট্ট মতন টয়লেট, কারণ আগে যদি আমরা এটা না ভাবি যে কোথায় কি রাখা যাবে, তাহলে পরে কিন্তু বেশ সমস্যা হবে। এটা হচ্ছে বেডরুমটা। এই বাড়িটা পুরোটাই ফার্নিশড ছিল,
আর ওনারা বলেও ছিলেন যে আপনারা চাইলে সমস্ত ফার্নিচার নিয়েও নিতে পারেন, তবে তার জন্য অবশ্যই বাড়ির মালিকের সাথেও কথা বলতে হবে, মানে ওনারা কত দামে এটা বিক্রি করবেন সেটাও জানতে হবে। এই যে এটা বাচ্চাদের রুমটা, ওনারা এরকম ডবল বেড রেখেছেন বলে হয়তো একটু ক্লামজি লাগছে, তবে বেশ সুন্দর একটা জানলাও আছে। আর ঘরটায় প্রচুর ফার্নিচার আছে, আলমারিটাও অনেকটা বড়, হয়তো একটু কম ফার্নিচার রাখলে ঘরটা বেশ ভালোই বড় হবে। এটা হচ্ছে বাথরুম। বাহ, বাথরুমেও একটা জানলা দিয়েছে, যেটা সাধারণত এখানে দেখা যায় না, তবে বাথটা বা শাওয়ার এরিয়া দুটোই আছে, হয়তো একটা সরিয়ে দিলে জায়গাটা আরও অনেকটা বড় হয়ে যাবে। বাড়িটা আমাদের বেশ ভালোই পছন্দ হয়েছিল, আর এবার এসছি আরেকটা বাড়ি দেখতে। এই বাড়িটা পছন্দ করার একটা বিশেষ কারণ আছে। এত ভালো লাগা নিয়ে বাড়িটা দেখতে এসেছিলাম, কারণ দেখুন গোটা বাড়িটাকে ঘিরে রয়েছে এরকম একটা বাগান, আর যেহেতু একতলার ঘরটাই বিক্রি আছে, তো এই বাগানটাও কিন্তু সম্পূর্ণ ইনক্লুডেড। এই বাড়িটা যারা কিনবেন বাগানটাও তার সাথে তারই হবে। এরকম এক টুকরো বাগানের স্বপ্ন কারই না থাকে বলুন। আর দেখছেন এই বাড়িটাও একতলায়, কিন্তু যেহেতু পুরোটাই প্রাইভেট বাগান তাই কোনোই অসুবিধা নেই। বাড়ির বাগানটাই আমাদের এত পছন্দ হয়েছে, আমরা সারাক্ষণ এই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম, আর তার সাথে ভেবেও ফেলেছিলাম যে ছোটখাটো পার্টি আমরা এই বাগানেই করতে পারবো। গোটা বাগানটা সুন্দর করে বাঁধানো, আর দেখুন যার বাড়ি তিনি এত শৌখিন, কি সুন্দর করে বাগানটা সাজিয়েছেন। আর এই গোটা সাজানো বাগানটাই যিনি বাড়ি কিনবেন তার হয়ে যাবে। চলুন এবার ঘরের ভেতরটায় ঢুকি। বাগানে যাওয়ার যে দরজাটা আছে সেখানে এরকম একটা নেটের পর্দাও দেওয়া ছিল, আর সত্যিই মানুষটা বেশ শৌখিন। দেখুন ঘরদোর সাজানো দেখলেই বোঝা যায়, এত সুন্দর করে সমস্ত ঘরটা সাজানো। এই বাড়িটা তো আমাদের বেশ পছন্দ হয়েছে। দাঁড়ান বেডরুমটা দেখি কেমন। ঘরে বেশ আলো হাওয়া আছে, রয়েছে বিশাল বড় একটা জানলা, খাটের দুপাশে রয়েছে দুটো সাইড টেবিল, আর তার সাথে এদিকে আবার একটা ছোট মতন চেস্ট অফ ড্রয়ারও রয়েছে। আলমারিটাও বিশাল বড়, ঘরটা বেশ মোটামুটি ভালোই বড় আছে। আর জিনিস রাখলে কতটা জায়গা থাকবে সেটাও বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে। চলুন এবার আরেকটা ঘর দেখতে যাই। এখানেও তিনটেই ঘর আছে। এটা হচ্ছে মেন বেডরুমটা, আর বেরিয়ে সামনেই রয়েছে কিচেন। দাঁড়ান আগে কিচেনটা দেখে নিই। কিচেনটাও বিশাল বড়, ভীষণ সুন্দর, রয়েছে একটা জানলাও, তার সাথে প্রচুর জিনিস রাখার জায়গা আছে, আর জানলা দিয়ে ভিউটাও অসাধারণ। দেখুন চিমনিটাতে কত দেশের ম্যাগনেট লাগানো আছে। রান্নাঘরের সব থেকে যেটা দেখার জিনিস সেটা হলো জিনিসপত্র রাখার কতটা জায়গা আছে, আর স্ল্যাব কতটা ফাঁকা আছে, মানে কাজ করার জায়গাও তো দরকার রান্নাঘরে। তো রান্নাঘরটা বেশ ভালোই বড়। চলুন এবার বাচ্চাদের ঘরটায় ঢুকি। এই হচ্ছে বাচ্চাদের ঘরটা, এটাও ভীষণ সুন্দর করে সাজানো। দেখুন এইটুকু জায়গার মধ্যে কি অপূর্ব সুন্দর করে সাজিয়েছে ঘরটাকে। রনি ওখানে ঢুকে খেলতে বসে গেছে, তাই ওকে বলছি না মাম্মা এটা অন্যের ঘর, এইভাবে ঢুকে খেলতে নেই। আর এই বাঙ্ক বেডগুলো আমার এত পছন্দের, কিন্তু ওই যে এক তো এগুলো বেশি দিন ব্যবহার করা যায় না, আর ঘরে অনেকটা জায়গা লাগে। তবে এই বাড়িটাতে দুটো বাথরুম নেই, একটা বাথরুমের মধ্যে এই যে টয়লেটটাও রয়েছে। এটাও অপূর্ব সুন্দর সাজানো, রয়েছে এখানে একটা ছোট্ট করে অ্যাকোরিয়াম, ছোট নয় বেশ ভালোই বড়। আর ব্যাস এই হচ্ছে গোটা বাড়িটা। আমার তো দারুণ লেগেছে এই বাড়িটা। এই সাইডেই রাখা আছে ডাইনিং টেবিল। আর দাঁড়ান বাড়িটা আপনাদেরকে দেখাই। এই যে এই হচ্ছে গোটা বাড়িটা। দাঁড়ানোর বাবাকে একবার জিজ্ঞেস করি কেমন লাগলো। কেমন লাগলো বল বাড়িটা? মামা কেমন লেগেছে তোমার বাড়িটা? ও খেলার জন্য খুব ভালো হবে। দেখি লেটস ডিসাইড। বাড়িটা হয়তো একটু ছোট, কিন্তু আমার তো বেশ পছন্দ হয়েছে। যাচ্ছি এখন আরেকটা বাড়ি দেখতে। তবে আগে যে বাগানওয়ালা বাড়িটা দেখালাম, ওই বাড়িটার একটা কি প্রবলেম জানেন? গোটা বাড়িটাতে মাত্র 5টা ফ্যামিলি থাকে। এবার জার্মানিতে নিয়ম হলো 5টা ফ্যামিলি হলে বাড়িটা রেজিস্টার করা যায় না, বোধহয় মিনিমাম 6টা ফ্যামিলি লাগে। আর রেজিস্টার না করা গেলে হাউস মাস্টারও রাখা যাবে না, আর তার মানে পুরো বাড়িটাই নিজেদের মেনটেন করতে হবে। এই জিনিসটা কিন্তু এখানে বেশ চাপের, মানে এখানে অনেক বাড়ি আছে যেখানে হাউস মাস্টার নেই, নিজেদেরই গোটা বাড়ি মেনটেন করতে হয়। সেখানে সবার হয়তো সপ্তাহে একদিন করে টার্ন আসে, যেটাকে এখানে বলে কেয়ার ওয়ার্কে, মানে হচ্ছে। আর যেদিন যে ফ্যামিলির কেয়ার ওয়ার্কে থাকে, মানে হচ্ছে ওই সপ্তাহে পরিষ্কারের দায়িত্ব ওই ফ্যামিলির। পরিষ্কার বলতে শুধু নিজের ঘরই নয়, গোটা সিঁড়ি থেকে শুরু করে কেলার পর্যন্ত সমস্তটা পরিষ্কার করা। এখানে আন্ডারগ্রাউন্ডেও একটা করে ঘর থাকে,
যেটাকে স্টোরেজ রুম হিসাবে সবাই ইউজ করে ওটাকে বলে কেলার। তার সাথে একটা করে ওয়াশিং মেশিন রুমও থাকে। তবে সব থেকে বড় কাজ হলো এই যে গোটা শীতকালে বরফ পড়ে সেগুলো পরিষ্কার করা, শীতকালে যে গাছের পাতা ঝরে পড়ে সেগুলোকে পরিষ্কার করা। ওই গাছের পাতা পরিষ্কার করা একটা বিশাল ঝামেলার কাজ। নিজের ঘরের সমস্ত কাজ সামলে এই সমস্ত করাটা একটু মুশকিলের। চলুন এবার এসছি আরেকটা বাড়ি দেখতে। এটা বেশ বড় অ্যাপার্টমেন্ট, তাই এই ঝামেলাগুলো এখানে নেই। তবে আরেকটাও কি ঝামেলা জানেন, যত জায়গায় বাড়ি দেখতে এসেছি এই কথা বলাটা ছিল একটা বিশাল প্রবলেম। ওনারাও জার্মান ছাড়া বলবেন না, আর আমরাও তখন নতুন এসেছি, অতটাও জার্মান জানি না। তাই যা আমাদের মনের কথা সেটা জিজ্ঞেস করার একমাত্র ভরসা হচ্ছে এই গুগল ট্রান্সলেটর। তবে তাতে যে সমস্তটা ক্লিয়ারলি বোঝা যায় এমনও নয়। তবে তার মধ্যে কিছু এজেন্ট ছিলেন যারা ইংলিশ বলতেন, সেখান থেকেই আমরা অনেক কিছু জানতে পেরেছি যে বাড়ি দেখতে গেলে কোন কোন জিনিসগুলো আমাদের আগেই জিজ্ঞেস করে নিতে হবে। আবার অনেক কিছু থাকে যেটা ওনারা নিজের থেকেই জানিয়ে দেন। তো এই যে বাড়িটা, এটাও বেশ ভালো, ঘরগুলোও বিশাল বড় বড়, আর বারান্দাটা তো ভীষণ সুন্দর। আর কি ভালো রোদ এসেছে দেখুন। এই অ্যাপার্টমেন্টটা বেশ একটু উঁচু ফ্লোরে, তাই উপর থেকে ভিউটাও দুর্দান্ত। বারান্দাটা দেখুন কতটা লম্বা, ড্রয়িং রুমের থেকেও আরও এক্সটেন্ডেড। তো এটা যেহেতু একটা বিশাল বড় অ্যাপার্টমেন্ট যত বড় হবে মেনটেনেন্সটাও ততটাই সহজ হবে। এই বাড়িটাও আমাদের তাই বেশ পছন্দ হয়েছে, কারণ দেখুন ঘরগুলো কিন্তু ভীষণ বড় বড়। আর প্রত্যেকটা ঘরেই জানলা আছে। এই যে ব্যালকনির বাকি অংশটা এই ঘরের সাথে। আজকের ওয়েদারটা কিন্তু দুর্দান্ত। আর এখানে বাড়ি দেখতে এসে জানেন আরও একটা জিনিস জানতে পেরেছি, এখানে কিছু বাড়ির কিন্তু জমিগুলো আবার লিজে থাকে। যদি কোনো চার্চের জমির ওপর বাড়ি বানানো হয়, সেই জমিটা নাকি কেনা যায় না, সেটা বছর বছর ভাড়া দিতে হয়। আমরা একটা এরকম বাড়ি দেখতে গেছিলাম যেখানে এজেন্ট নিজের থেকেই আমাদের এটা জানিয়েছিলেন। তারপর থেকে আমরা যে বাড়ি দেখতে যাই আগেই জিজ্ঞেস করে নিই এই বাড়ির জমিটা পার্মানেন্ট কেনা নাকি ভাড়া। এই দেখুন এখানে একটা স্টোরেজ রুমও আছে, এটাও ভীষণ সুন্দর করে করা। ঘরে এত জিনিস রাখতে হয়, এই স্টোরেজ রুমটা কিন্তু সত্যিই কাজের। তবে এখানে রান্নাঘরটাও বেশ বড়, যেহেতু এখন কেউ থাকে না তাই এখানে আমি সমস্ত জিনিসগুলো একটু খুলে দেখে নিতে পারছি। রান্নাঘরটা হয়তো উপর থেকে দেখে মনে হচ্ছে বেশ সুন্দর করে করা, তবে এখানে দেখুন অনেকগুলো ড্রয়ার কিন্তু ভাঙা রয়েছে। তাই এই বাড়িটা নিলে হয়তো কিচেনটা আমাদের আরেকবার করে বানাতেই হবে। তো সেক্ষেত্রে একটা বাড়ি কেনার পর তার রিনোভেশনের পেছনে কত টাকা খরচা হতে পারে সেটাও একটা আইডিয়া রাখতে হয়। চলুন এই বাড়িটাও তো দেখা মোটামুটি হয়ে গেল। এর পরের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে এখানকার বাড়ির কিরকম দাম হয়। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।